ফুলকো ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত চিতই পিঠার রেসিপি একদম পারফেক্টভাবে বানিয়ে নিতে পারবেন, তাও আবার গ্যাসের চুলায়। তো আটার মেজারমেন্টটা আমি বলে দিচ্ছি না, কারণ আপনার যতগুলা খুশি আপনি বানিয়ে নিতে পারবেন। এখানে শুধু একটা জিনিস ফলো করতে হবে, আটার ব্যাটারের যে ঘনত্ব সেইটা। তো এখানে দেখেন একটু একটু করে পানি দিয়ে না আপনি ব্যাটারের ঘনত্বটা তৈরি করে নিতে পারবেন। তবে এখানে অবশ্যই হালকা গরম কুসুম পানি অ্যাড করে দিবেন, আর হলো সাথে সামান্য একটু লবণ অ্যাড করবেন, তাতে করে খেতে ভালো লাগবে। লবণটা তো আমরা কম বেশি সবাই অ্যাড করে থাকি, তাই না? তারপর দেখেন একটা চামচ দিয়ে আমি ঠিক এভাবে নেড়ে নেড়ে ব্যাটারের ঘনত্বটা বুঝিয়ে দিচ্ছি। তো এখানে যদি আপনি 1 কেজি আটার পিঠাও বানিয়ে নেন, তাহলেও ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমভাবেই বানিয়ে নেবেন। আর একটু একটু করে পানি দিবেন, তাহলেই দেখবেন যে পানির পরিমাণটা বাড়তি হবে না, অর্থাৎ বেশি হবে না। সো যাই হোক, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এখানে একটা টিপস হচ্ছে কি, আপনি ব্যাটারের ঘনত্বটা ঠিক যেভাবেই তৈরি করে নেন, মানে এইভাবে তৈরি করে নেন না কেন, এখানে টিপসটা হচ্ছে এই যে ব্লেন্ড করে নিতে হবে। যদি একটু ব্লেন্ড করে নেন, তাহলেই আপনার পিঠা হবে একেবারে ফুলকো ফুলকো এবং অসংখ্য ছিদ্রযুক্ত। এই যে তারপর আমি ব্লেন্ড করে নিচ্ছি, আমি না, অর্থাৎ আমার একটা আপা ব্লেন্ড করে নিচ্ছে। সো ব্লেন্ড করে নেওয়ার পর এই যে আমরা পিঠাটা দিচ্ছি, একটা চামচ দিয়ে 1 চামচ পিঠা দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। তো আপনার কিন্তু দেখা যায় কি, মাটির চুলায় শহরে পিঠাটা বানানো অসম্ভব বা ভালো লাগে না, পিঠা খেতে মন চাইলেও বানানো যায় না। তো একবার হলেও না গ্যাসের চুলায় এভাবে বানিয়ে দেখবেন, দেখেন কতটা লোভনীয় এবং পারফেক্ট হয়েছে। আমি আবারও একটা দেখিয়ে দিচ্ছি সুবিধার জন্য। এই রকমভাবে পিঠাটা অবশ্যই বানিয়ে নেবেন। তো আপনি এখানে 1 কেজি 2 কেজি চালের পিঠাও বানিয়ে নিতে পারবেন। যদি ইচ্ছা হয় যে বেশি মানুষ সহকারে খাবেন বা বানাবেন, তখন ঠিক এইভাবে বানিয়ে নেবেন। পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এখানে অনেকেই এই চিতই পিঠা বানাতে গিয়ে কতটা কষ্ট মনে করে যে পারফেক্ট হয় না, কত কিছু, তাই না? আসলে শুধু এখানে যদি আপনি ব্লেন্ডটা করে নেন, তাহলে আপনি যতগুলো চালের গুঁড়ি দিয়ে পিঠা বানান না কেন, পিঠাটা পারফেক্ট হবে। আর যাদের ব্লেন্ড, এখন তো ব্লেন্ড সবার ঘরে ঘরেই থাকে, কিন্তু যাদের নেই তাদের জন্য আলাদা উপায়ে পিঠাটা বানানোর রেসিপি আমি একদিন দেখিয়ে দিব, সেটাও আমি পারি পারফেক্টভাবে। সো এখন আমরা পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। তো এখানে আবার এডিটিং অন্যভাবে করে ফেলেছি। আমার আসলে মেহমানদের বাসায় গিয়েছিলাম, আমার একটা আপা, সবাই মিলে একসঙ্গে পিঠার পার্টি করেছিলাম। পিঠা, কেউ ভর্তা, মাংস, সব কিছু একসঙ্গে। তারপর আমরা এগুলো বানিয়ে খেয়ে নিব আর কি। তো পিঠার সাথে ভর্তা না হলে কিন্তু আবার ভালো লাগে না। আর ঝালঝাল করে এক আপা আবার মাংসও রান্না করেছে। তো সব মিলে জাস্ট অসাধারণ হয়েছিল। তো পিঠার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ফেসবুক, ইউটিউব যেখান থেকেই দেখেন না কেন, একটা হলেও লাইক, কমেন্ট, শেয়ার